থাকবে না এই বাইকে, আর একটু ময়লাও থাকবে না, সব বের করে দিমু। ভিতরের ময়লাও বের করে দিমু, ইঞ্জিনেও থাকবে না, চেনের ভিতরেও ময়লা থাকবে না, ফর কয়েলের ভিতরেও ময়লা থাকতে দিব না, সব জায়গা থেকে বাইর করে দিমু। ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিব। ভাই এই যে সাউন্ডের একটা সমস্যা ভাই। দাদা গাড়িতে কি কি প্রবলেম পেলেন? প্রবলেমের মধ্যে গাড়ি প্রচুর চাপ। গাড়ি যখন টান দিই মানে 50-60-এর মতো টানলে পরে গাড়ি হালকা ঝাঁকমেরা চলে, মানে ব্রেক মেরে ট্যাক করে চলে। আর গাড়ি মনে হয় যে পিছ থেকে টাইনা ধরে চলে যায়, গাড়ি আইগাই নাই। আর রেডি পিক আপটা একবারেই নাই বাইকে। আর গাড়ির দেখ ভাই এদিকে এই যে গাড়ির নয়েজটা, এই নয়েজটা অনেক মিস্ত্রি ভাই আছে, মানে নয়েজটা জানে না যে কোথা থেকে নয়েজটা আসছে। এই নয়েজটা আছে হলো সেলান্সারের ব্যান্ড পাইপের যে পার্টিশন আছে, এই পার্টিশনের থেকে সাউন্ড আসে মূলত, এই সাউন্ডটা। আর তো এমনি কোনো বেসিক সমস্যা নেই এগুলো। আর সাসপেনশনটা প্রচুর হার্ড, স্মুথ না। এটা সাসপেনশনের অয়েলটা হয়তো চেঞ্জ করলে হয়তো এটা সমাধান হবে। ভাই কোন জায়গা থেকে জানাইছেন? ভাই আপনি কেরানীগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাই RZ বাইক সার্ভিসে এবং রাজীব অটোতে। তো যাই হোক, বাইকটা আমরা আগে খুলতেছি। তো ফার্স্টেই দেখাচ্ছি কি অবস্থা। চেনের ভিতরে এই জায়গাগুলান কেউই পরিষ্কার করেন না, তো চেষ্টা করবেন এই চেনের জায়গাগুলো পরিষ্কার রাখতে, তাহলে চেনটা দীর্ঘদিন টিকবে এবং চেন স্পকেট সম্পূর্ণ সেটটা নষ্ট হবে না। তো যাই হোক, আমরা সম্পূর্ণ বাইকটা আগে পার্ট বাই পার্ট খুলতেছি। তো এয়ার ফিল্টারটা খুব একটা বাজে অবস্থায় নাই, মোটামুটি ভালো অবস্থায় আছে। তো সম্পূর্ণ বাইকের কন্ডিশনটাকে দেখাই নিচ্ছি। কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন। তো অনেকে আবার ময়লা বললে মাইন্ড করেন, তো যাই হোক কন্ডিশনটা আমরা দেখাচ্ছি। তো চেষ্টা করবেন বাইকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। মেন হচ্ছে ঢাকার সাইডে বাইকগুলো চললে একটু ময়লা হবে, তারপরও চেষ্টা করবেন বাইকটা পরিষ্কার রাখতে, তাহলে বাইকের প্রত্যেকটা পার্টস কিন্তু লং লাস্টিং করবে। তো সম্পূর্ণ বাইকটা আমরা আগে খুলে নিছি। খুলে নেওয়ার পরে ফুয়েল ট্যাঙ্কিটাকে আলাদা করে পরিষ্কার করে নিচ্ছি। এবার ফুয়েল ট্যাঙ্কির ভিতরটা দেখব। ভিতর সাইডটা যথেষ্ট ভালোই থাকে। ঢাকার সাইডের ফুয়েল পাম্পগুলো অনেকই ভালো, ম্যাক্সিমাম সময় আমরা দেখাই, এতে কোনো ময়লা নাই। তো ফুয়েল ককের ভিতরে একটু ময়লা থাকে, যখন ফুয়েল ট্যাঙ্কি পরিষ্কার করবেন অবশ্যই এই ফুয়েলের এই চাবিটা ক্লিন করে নেবেন। তো যাই হোক আমরা পরিষ্কার করে দিলাম। কার্বোরেটরটা দেখব। তো দাদা ফার্স্টেই বলছিল যে কার্বোরেটরটায় হয়তো একটু সমস্যা থাকতে পারে, গাড়ির টান দিতে গেলে আটকায় ধরে। তো যাই হোক কার্বোরেটরটা আমরা পরিষ্কার করব। তো আগে বাইরের সাইডটা পরিষ্কার করে দিচ্ছি। তো পরিষ্কার করতে করতে কিছু কথা বলি। মেন হচ্ছে একটা কন্টেস্ট চলতেছে, মাস্টার ক্লিনিং সার্ভিস। 10টা হেলমেট পুরস্কার আছে এবার। তো আমাদের ফেসবুক পেজ 2টা আছে, RZ বাইক সার্ভিস এবং রাজীব অটো। তো একটা পেজে আসলে এত ভিডিও ছাড়া পসিবল না, প্রচুর ভিডিও হয়। যখনই কন্টেস্ট দেই আমরা, সবাই চান বাইকের ভিডিওটা করাইতে। তো দুইটা পেজে আমরা ভিডিওগুলো ছাড়বো, RZ বাইক সার্ভিস এবং রাজীব অটোতে। তো এটা যারা রাজীব অটোতে দেখতেছেন, যদি সব থেকে বেশি ভিউর মধ্যে করতে পারেন, 2 পেজ মিলায়ে প্রথম 10টা বাইককে দেবো আমরা এই পুরস্কারটা। সব থেকে বেশি যে বাইকগুলাই ভিউ হবে তার ভিতর থেকে প্রথম 10টা বাইককে আমরা পুরস্কারটা দিব। তো যাই হোক কার্বোরেটরটা আমরা পরিষ্কার করতেছি। কার্বোরেটরের ভিতরে ময়লা আছে, ভালোই ময়লা আছে। জেট পিনটা দেখব। জেট পিনটা মোটামুটি পরিষ্কারই আছে। কার্বোরেটর পিস্টনটা দেখতে হবে। ওয়াও, পিস্টনটাই সমস্যা, পিস্টনটা খাইছে বেশি সমস্যা। সিলিন্ডারটা একটু বেশি ধরছে, যার জন্য টানটা আটকায় ধরে। তো যাই হোক আমরা এবার এটা পরিষ্কার করে দিচ্ছি এবং ভাইকে দেখাই দিচ্ছি যে প্রবলেমটা আছে। তো ইনশাল্লাহ হয়তো পরিষ্কার করে দিলে আরও কিছুদিন চালাইতে পারবে। তো যার জন্য আমরা এটা পরিষ্কার করে দিচ্ছি। এর পরবর্তীতে যদি সেম প্রবলেম ফেস করে, সেই ক্ষেত্রে কার্বোরেটরটা চেঞ্জ করে নিতে হবে। তো আমরা সুন্দর করে ক্লিন করে দিচ্ছি। এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটর ক্লিনিংটা ফ্রি সার্ভিসের ভিতরেই পাবেন। তো যাই হোক আমরা কার্বোরেটরটা পরিষ্কার করবো। আর যারা কন্টেস্টে অংশগ্রহণ করতেছেন, নিজেদের ভিডিওগুলো ওড়াধুরা শেয়ার মারেন, টপ 10 ভিউয়ের মধ্যে থাকলে পাবেন আকর্ষণীয় একটি করে 10টি হেলমেট। তো 10 জন পাবেন 10টি হেলমেট। RZ বাইক সার্ভিস এবং রাজীব অটো 2 পেজ মিলাই এই ভিউটা আমরা কাউন্ট করব। তো যাই হোক কার্বোরেটরের প্রত্যেকটা পার্টস এভাবে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। তো সাথে থাকবেন, এরপরে আরও কি কাজ করি এই বাইকে, কিন্তু অনেক কাজ বাকি আছে। প্রত্যেকটা কাজই আমরা দেখানোর চেষ্টা করব। তো বাইকটা ফার্স্টে অবস্থাটা দেখাইছিলাম কি অবস্থায় ছিল। তো আমরা প্রত্যেকটা জায়গায় এইভাবে ময়লাগুলো বের করে দিব। দেখতে পাচ্ছেন কতটা ময়লা আটকায় আছে। বিশেষ করে চেন সাইডটায় মাঝে মাঝে একটু পরিষ্কার করবেন, পরিষ্কার করে একটু ইঞ্জিন অয়েল দিবেন। আর পুরো বডিটাও মাঝে মাঝে একটু সুন্দর করে পরিষ্কার করে নেবেন। মেন হচ্ছে অতিরিক্ত ময়লা জমে গেলে দীর্ঘদিন থাকলে হয় কি যে বাইকের কালারের ক্ষতিটা করে। তো যাই হোক আমরা আগে পানি মেরে নিচ্ছি, পানি মেরে ময়লাটা একটু নরম করে নিচ্ছি। তো এরপরে আমরা লিকুইড দিব, ঘন করে লিকুইড দিব। তো এই লিকুইডটা দেওয়ার কারণ হচ্ছে যে হঠাৎ করে ডলা দিলেই কিন্তু
বাইকের কালারটা নষ্ট হইতে পারে, তো যার জন্য আমরা বেশ মোটা করে লিকুইডটা দিয়ে দেই এবং লিকুইডটা দিয়ে কিছুক্ষণ আমরা এইভাবে রেখে দেওয়ার পরে আমরা পরিষ্কার করব। তো যারা সার্ভিস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। সবথেকে ভালো হয় যদি যেদিন সার্ভিস করবেন তার একদিন আগে যোগাযোগ করে আসবেন। এবং যারা এই কন্টেস্টে অংশগ্রহণ করতে চাচ্ছেন অবশ্যই যখনই সার্ভিস বুকিং দিবেন সাথে সাথে জানাই দিবেন যে কন্টেস্টে অংশগ্রহণ করবেন, তাহলে ওইভাবে আমরা রেডি থাকবো। বাইকটা ভিডিও করে কন্টেস্টে আমরা ছাড়বো, যেহেতু একটা বাইকে প্রায় 7-8 ঘন্টা মতন সময় লাগে, তো যার জন্য আগে থেকে জানা থাকলে ভিডিও করতে সুবিধা হয়। তো আমরা বডিটা এখন সুন্দর করে ক্লিয়ার করব। তো আজকে বডিটা ওয়াশ করতেছে আমাদের গৌতম ওরফে নেতা বলা যায় যাকে, নেতার মতন স্বভাব যার। তো যাই হোক সুন্দর করে বাইকটা ক্লিন করতেছে। তো প্রত্যেকটা টেকনিশিয়ানে এখানে খুবই অভিজ্ঞ, দেখতেই পাচ্ছেন কি অবস্থা বাইকের, কি বের হচ্ছে, ডলা দিলেই ময়লা আর ময়লা বের হচ্ছে। তো বডি যে প্লাস্টিক ছিল প্রত্যেকটা বডি প্লাস্টিকও কিন্তু একইভাবে আমরা ক্লিন করে দেই, ইনসাইড আউটসাইড প্রত্যেকটা সাইডে এইভাবে সুন্দর করে পরিষ্কার করে দেই। তো মাস্টার ক্লিনিং সার্ভিস আমরা কেন বলি, এই জন্যই বলি যে প্রত্যেকটা সাইডে কিন্তু আমরা ক্লিন করে দেই। তো যত বডি প্লাস্টিক ছিল এয়ার ফিল্টার বক্স থেকে শুরু করে প্রত্যেকটা সাইডে আমরা এইভাবে সুন্দর করে ওয়াশ করে দিই। তো বডিটা এখন ফাইনাল ওয়াশ দিচ্ছি, ডলাডলি শেষ, এখন জাস্ট আমরা ফাইনাল ওয়াশ দিয়ে বাইকটা আমরা ভিতরে নিব। তো এরপরে আমরা কাজ শুরু করব। এই ওয়াশ বাদেও আরও কী কী কাজ করে দিয়ে থাকি এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। এই বাইকের যত কাজে দেখবেন প্রত্যেকটা কাজই এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই পাবেন, এক্সট্রা কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। তো বাইকটা যেহেতু ওয়াশ করা হয়েছে সেহেতু আমরা হাওয়া দিয়ে প্রত্যেকটা জায়গায় পানিগুলো বের করে দিই, কোনো রকম কোনো জ্যাকে কিংবা বডিতে কোনো পানি যাতে না থাকে। তো এরপরে আমরা একটা লিকুইড দিয়ে দিই। লিকুইড দেওয়ার কারণ হচ্ছে যাতে ভবিষ্যতে কোনো রকম জং না আসতে পারে। তো নাট বল্টুগুলো আমরা কেরোসিনে চুবাই রাখছিলাম, এখন ভালো করে ডলা দিব, ডলা দিয়ে ময়লা এবং জংগুলো সব বের করে দিব। তো ভালো করে ডলে নেওয়ার পরে আমরা শুকনা একটা কাপড় নেই, এই কাপড় দিয়ে ভালো করে মুছে নেই নাট বল্টুগুলো। এরপরে আমরা গ্রিস করে করে ইনস্টল করে দিব। পিছনের ক্যালিপারটা পরিষ্কার করে দেবো। পিছনের ক্যালিপারে প্রচুর পরিমাণে ময়লা আটকায় আছে। তো যখনই পিছনের ডিস্ক প্যাডটা চেঞ্জ করবেন তখনই চেষ্টা করবেন ক্যালিপারটা পরিষ্কার করে ইনস্টল করার, কারণ পরিষ্কার করে ইনস্টল করলে হবে কি ব্রেক প্যাডটা অনেক দিন টিকবে। দেখতেই পাচ্ছেন কতটা ময়লা আটকায় আছে। তো যাই হোক এইভাবে পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করে নিলে কিন্তু যত্ন নিলে পার্টস টিকবে, এটাই হচ্ছে মেন কথা। তো ক্যালিপারের প্রত্যেকটা অংশ ঠিক এইভাবেই ব্রাশ দিয়ে ঘষে ঘষে আমরা এইভাবে পরিষ্কার করে দেই। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে এই পিছনের যে ক্যালিপারটা এটাও কিন্তু আমরা ফ্রি সার্ভিসের ভিতরেই করে দিই। প্রত্যেকটা পার্টস পরিষ্কার করার পরে আমরা শুকনা কাপড় নেই, কাপড় নিয়ে ভালো করে মুছবো। প্রত্যেকটা অংশ যেখানে যেখানে পরিষ্কার করা হয়েছে প্রত্যেকটা অংশ এইভাবে ভালো করে মুছে নিব। তো এরপরে আমরা ক্যালিপারটা ফিটিং করে দিব। তো ফিটিং করার আগে সুন্দর করে প্রত্যেকটা জায়গায় এইভাবে গ্রিস করে দিব, গ্রিস করে এটা ইনস্টল করে দিব। ব্রেক প্যাডটা ভালোই আছে, তো ব্রেক প্যাডটা আমরা জাস্ট সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে নিচ্ছি যাতে ব্রেকটা ভালো হয়, ঘষে এটা ইনস্টল করে দিব। তো এরপরে আমরা পিছনের যে স্টিকটা আছে স্টিকটা গ্রিস করে দিব। বাইকের এয়ার ফিল্টারটা আমরা পরিবর্তন করে দিচ্ছি। তো 5 থেকে 7 হাজার পর চেষ্টা করবেন পরিষ্কার করার। ক্লাস ক্যাবেলটা দেখবো, ক্লাস ক্যাবেলটা আমরা ভালো করে ক্লিন করে এর ভিতরে ইঞ্জিন অয়েল দিয়ে দিই। তো এই সার্ভিসের ভিতরে ছোট ছোট অনেক কাজই করা হয়, সাথে থাকবেন। গ্রিপটাও পরিষ্কার করে দেবো। তো গ্রিপটা আগে খুলে নিছি, গ্রিপটা খুলে নিয়ে ভিতর সাইডে প্রচুর পরিমাণে ময়লা আটকায় থাকে। মেন হচ্ছে বৃষ্টি কাদায় অনেক সময় বাইকটা ভিজে যায়, তো যার জন্য এই ময়লাগুলো যায় এবং কাদার তৈরি করে, মানে একটা বাজে ধরনের একটা ময়লা তৈরি হয় এবং হ্যান্ডেলটা কিন্তু জং আসার সম্ভাবনা থাকে। তো ভালো করে সিরিজ কাগজ দিয়ে এটা ঘষে দিচ্ছি, ঘষে দিয়ে এটা আমরা ইনস্টল করব। তো ঘষার পরেও আবার একটু WD-40 মেরে নিচ্ছি যাতে জংটা বের হয়ে যায় এবং ফাইনাল সেট আপ দেওয়ার আগে ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি। ইঞ্জিন অয়েল দিয়ে এটা আমরা সেট আপ করে দিচ্ছি। তো এক্সেলেটার ক্যাবেলটাও একইভাবে পরিষ্কার করব। দেখতে পাচ্ছেন কতটা ময়লা। তো 5 থেকে 7 মিনিট প্রেস করে ময়লাটা বের করে দিব। বের করে দিয়ে এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিব। ফ্রন্টের ক্যালিপারটাও একইভাবে পরিষ্কার করব। ফার্স্টে আগে ঘষে নিব, ঘষে ময়লাগুলো সফট করে নিব। তো আবারও বলছি, যারা মাস্টার ক্লিনিং সার্ভিসে অংশগ্রহণ করতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন। যারা এই মাস্টার ক্লিনিং সার্ভিস বুকিং দিবেন সাথে সাথে যোগাযোগ করে আসবেন। আর এই সার্ভিসটা শুধু এই কন্টেস্টটা শুধুমাত্র RZ বাইক সার্ভিস ফেসবুক পেজ এবং রাজীব অটো ফেসবুক পেজের জন্য। 2টা পেজে ভিডিও ছাড়া হবে, 2টা পেজের ভিডিওর ভিউ কাউন্ট করা হবে। প্রথম 10টা বাইক, এই 10টা যে বাইক 10টার সব থেকে বেশি ভিউ হবে সেই 10 জনই পাবেন 10টা হেলমেট। এছাড়া টিকটক যারা ইউটিউবে দেখেন তাদের জন্য কিন্তু এটা কাউন্ট হবে না। তো যাই হোক, ক্যালিপার রবারটা একটু প্রবলেম ছিল, ফুলে গেছে, এটা আমরা গ্রিস করব, এটা গ্রিস করে ইনস্টল করে দিব। তো এখন কিন্তু কন্টিনিউ ভিডিও পাবেন, প্রচুর ভিডিও পাবেন। মেন হচ্ছে সবাই চায় কন্টেস্টে অংশগ্রহণ করতে, কে না চায় একটা হেলমেট ফ্রি পাইতে। তো এর আগে আমরা 5টা হেলমেট কন্টেস্ট দিছিলাম, তো 5 জনকে আমরা হেলমেট দেওয়া হয়েছে। সিলেট থেকে পাইছিল, বরিশাল থেকে এবং টাঙ্গাইল থেকে 3টা পাইছিল। তো ফ্রন্টের ব্রেক প্যাডটা ঘষা দিচ্ছি এবং ফ্রন্টের স্টিকটা আমরা গ্রিস করে এটা ইনস্টল করে দিব। তো চেনে থেকে একটা শব্দ হয়তো কটকট, তো এটা মেন হচ্ছে ফ্রন্টের স্পকেটটা প্রবলেম। ফ্রন্টের স্পকেটটা
একদমই খেয়ে গেছে। তো জাস্ট ফ্রন্টের স্পকেটটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এছাড়াও বাইকে বল লেসারের প্রবলেম ছিল, বলগুলো দেখতে পাচ্ছেন কী অবস্থায়, কাপটা নিচের কাপটা খেয়ে গেছে, যার জন্য বাইকটা একদিকে টানতো। তো অনেকেই বলেন যে বাইক, আপনাদের কাছে বাইক গেলে বল লেসারের সমস্যা থাকে। মেন হচ্ছে একটা বাইক আসে মিনিমাম 1 বছর পরে সার্ভিস করতে, তো এতদিন ধরে একটা বল লেসার কিন্তু টিকে না। 5 থেকে 7 হাজার পরই একটা বল লেসারের প্রবলেম দেখা দেওয়া শুরু হয়। তো 10 থেকে 15 হাজার যখনই চলে যায় তখনই বল লেসারটা চলে যায়। যেহেতু মাস্টার ক্লিনিং সার্ভিস করতে আসে, যার জন্য ম্যাক্সিমাম বাইকে এই বল লেসার প্রবলেমটা থাকেই, দীর্ঘদিন পরে এটা চেঞ্জ করা হয়। তো ফর্কের যে অয়েলে দাদা ফার্স্টে বলছিল যে সঠিকভাবে প্রেস করে না, মেন হচ্ছে দীর্ঘদিন হয়তো অয়েলটা চেঞ্জ করা হয় না, অয়েলটা গ্যাস হয়ে গেছে এবং অয়েলের পরিমাণ খুব একটা নাই। তো যাই হোক, এটা আমরা চেঞ্জ করে দেবো। তো চেঞ্জ করে দেওয়ার আগে আমরা পরিষ্কার করে দিচ্ছি। আগের যে অয়েলটা ছিল এটা আমরা স্প্রিং দুইটাই ভালো করে কেরোসিন দিয়ে সুন্দর করে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এরপরে আমরা পরিষ্কার করা হয়ে গেলে 160 ml ফর্ক অয়েল দিয়ে দিই। মতুলের 160 ml ফর্ক অয়েলটা আমরা সবসময় সাজেস্ট করি, তো বাদবাকিটা আপনাদের ইচ্ছা। তো যাই হোক, এরপরে আমরা ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিব। ট্যাপিটটা চেক দিচ্ছি, ট্যাপিটটায় খুব একটা নয়েজ ছিল না বাইকের যে নয়েজটা ছিল ওটা হচ্ছে সাইলেন্সারের পার্টিশন ফাটা। তো ট্যাপিটটা ঠিকই আছে, তারপর আমরা জাস্ট চেক করে দিলাম। তো ভাইয়া ইঞ্জিনটা ফ্লাশ দিবেই, আমরা ইঞ্জিনটা ফ্লাশ দিয়ে দিচ্ছি। তো 5 মিনিট আমরা বাইকটা স্টার্ট দিয়ে এরপর এটা আমরা ড্রেন দিয়ে দিব। তো ইঞ্জিন ফ্লাশ দেওয়ার ক্ষেত্রে আসলে ইঞ্জিনে যদি প্রবলেম না থাকে, ইঞ্জিন অয়েল যদি গাদ না হয়ে যায়, খুব বাজে অবস্থা না হয়, সেই ক্ষেত্রে এই ফ্লাশটা দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। তারপরও যার যার পার্সোনাল ওপিনিয়ন আছে, যারা নিয়ে আসবেন তাদেরটা আমরা করে দিতে পারবো। তো যাই হোক, এটা 5 মিনিট কমপ্লিট। আমরা এখন জাস্ট এটা ড্রেন দিব, ড্রেন দিয়ে আমরা নতুন ইঞ্জিন অয়েলটা ভরে দিব। তো এরপরে আমরা বাইকটা পালিশ করব। বাইকটা ডেলিভারি করার আগে আমরা সবসময় বাইকটা পালিশ করে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাইকটা আমরা ডেলিভারি করে দিব। তো ফার্স্টে দেখাইছিলাম বাইকের কন্ডিশনটা, তো এরপরে আমরা ফাইনাল লুকটা দেখাবো। তো আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে, শর্ট টাইমে করা হয়েছে, মোটামুটি 6 ঘন্টার ভিতরে করা হয়েছে। দাদা ঝামেলাগুলো ছিল কমপ্লিট করা হয়েছে? হ্যাঁ, সব ঝামেলা কমপ্লিট। শুধু সাইলেন্সারের যে পার্টিশনটা দেখাইছিলাম ওটা তো আসলে আমাদের দ্বারাই হবে না, ওটা ড্রেনিং মিস্ত্রি যারা আছে তাদের সাথে সাইলেন্সারের পার্টিশনের কাজটা আমরা করি, এই কাজটা বাইরে থেকে করতে হবে, ড্রেনিং মিস্ত্রি দিয়ে করতে হবে। যাই হোক, ভালো থাকবেন সবাই।